ক্ষমতায় থাকা যদি বিভিন্ন বিষয়ের বিনিময়ে হয়, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী আপনি এখন যে ক্ষমতায় আছেন সেটা কিসের বিনিময়ে আছে? আমরা দেখতে পাই যে এইভাবে যে ভারতের সাথে একটা বাংলাদেশের স্বার্থের কোনো অংশই আপনি আদায় করতে পারেন না, অন্যদিকে ভারত যা যা চায় সেটাকে অকাতরে বিলিয়ে দেন, এইটার মধ্য দিয়ে আপনার ক্ষমতায় থাকাটা নিশ্চিত হচ্ছে। এই কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, এটা আপনি দেখতে পান না। আজকে বাংলাদেশের মানুষ পানি পাচ্ছে না, আপনি তিস্তার পানি বন্টন নিয়ে কথাই তুলতে পারেন না। আপনি তিস্তা প্রকল্পে ভারত ব্যবস্থাপনায় অংশ নেবে সেই প্রস্তাব দিয়ে আসেন অথবা সেই প্রস্তাব গ্রহণ করেন। আমরা দেখেছি সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এমনকি প্রধানমন্ত্রীর সফরের 32 ঘন্টার মধ্যেই আবার সীমান্তে হত্যাকাণ্ড হলো, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই জিরো হত্যায় নামিয়ে আনবে ভারতের নানান রকম আশ্বাস কোনোভাবে কার্যকর হচ্ছে না। সরকার এ বিষয়ে কথাও বলতে পারে না। আমাদের বর্ডার গার্ড ফোর্সের সদস্যরা এভাবে ভারতীয় বর্ডার গার্ড দ্বারা গুলিতে নিহত হয়, প্রতিবাদটা পর্যন্ত করা যায়। বাণিজ্যে ভীষণ ঘাটতি, আমাদের আন্তর্জাতিকভাবে এখানে অনেক সমস্যাগুলো তৈরি হয়েছে, রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে নানা সমস্যা। কোনো আন্তর্জাতিক ফোরামে আমরা কোনো ভারতের কিংবা অন্যান্য দেশের যে অবস্থান সমর্থন সেগুলো আমরা সরকারকে আদায় করতে দেখি না। বরং ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে সরকার এই ক্ষমতায় আছে, এই নির্বাচন তারা করতে পেরেছেন কারণ ভারত পাশে ছিল, এবং সেই কারণে আমরা দেখতে পাই যে ভারত যা চায় সেটা দিয়ে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। আজকে এই পরিস্থিতিটা, এই সরকার যে নতুন করে একজনকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে হাসান মাহমুদ, প্রায় তিনি হাস্যরসের তৈরি করেন, এখন তিনি গোমর ফাঁস করে দিয়েছেন, মুখ ফসকে আসল কথাটা বলে ফেলেছেন যে প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন এবং সেখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা জানিয়েছেন এবং ভারত জানিয়েছে তাদের কোনো আপত্তি নেই। তার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি স্বাধীন সার্বভৌম একটা দেশের প্রধানমন্ত্রী? তিনি কোন দেশে যাবেন এইটা কি অন্য দেশ ঠিক করে দিবে? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দশাটা এই জায়গায়, ভারতের কৃপায় অনুগ্রহে ক্ষমতায় থাকার পরিণতিটা এই জায়গায় যে তারা ভারতের কাছে জিজ্ঞেস করেন চীন যাব নাকি যাব না, এবং এইভাবে তারা অন্য দেশের অনুমতির পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশকে চালাচ্ছে। ফলে আমরা পরিষ্কার করে বলি যে বাংলাদেশের যে স্বার্থ, এর যে সার্বভৌমত্ব এবং মর্যাদার যে স্বার্থ, এই স্বার্থের পেছনে আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার গদি রক্ষার জন্য যে তারা বাংলাদেশের সমস্ত স্বার্থ বিকিয়ে দিচ্ছে এবং সেইভাবে তারা দেশ পরিচালনা করছে, এবং এই কারণে আমরা দেখতে পাই বাংলাদেশের কোনো স্বার্থের জায়গা তৈরি হয় না, অথচ করিডোরকে ট্রানজিট বলে, কানেক্টিভিটি বলে তারা চালিয়ে দেন, মানুষকে বিভ্রান্ত করে। কানেক্টিভিটি আমরা চাই, কিন্তু সেই কানেক্টিভিটি কি তৈরি হচ্ছে? বাংলাদেশ কি অন্য দেশের জায়গায় ট্রানজিট পাবে? সেই জায়গাগুলো কিন্তু কোনো পরিষ্কার জায়গা নেই, বাংলাদেশের কোনো অধিকারের জায়গা নেই। অথচ আমরা দেখছি নানাভাবে সমঝোতা স্মারক তৈরি হয়েছে, এবং বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে তার প্রশিক্ষণ হবে, অস্ত্র কিনবে, আমরা দেখছি বাংলাদেশের সমুদ্র কিভাবে পরিচালিত হবে, ওইখানে কি ধরনের ব্লু ইকোনমি হবে, মংলা বন্দর কিভাবে ভারত ব্যবহার করবে, আমাদের এখান দিয়ে ট্রেন লাইন যাবে এবং সেইখানে তাদের সামরিক পণ্য যাবে কিনা তাদের পত্রপত্রিকা আলোচনা হচ্ছে। এইখানে বাংলাদেশের জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের গদি রক্ষার জন্য তাদের পররাষ্ট্রনীতি তৈরি করেছে, এবং বিশেষভাবে ভারত তাদের নিজেদের স্বার্থে এই রকম একটি তাবেদার সরকারকে এখানে দেখতে চায়। এই কারণেই বাংলাদেশে এই বাস্তবতাটা তৈরি হয়েছে। আজকে তারা সরকার এইভাবে ক্ষমতায় থেকে একটা কাজ তারা করে, সেটা হচ্ছে সারা দেশে একটা সর্বগ্রাসী লুটপাট, এবং এই লুটপাট করতে করতে তারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব কর্তা ব্যক্তিদেরকেও এই লুটপাটের অবাধ লাইসেন্স দিয়েছে, একটাই বিনিময় যে আমাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখো, আমরা তোমাদের সবাইকে এই লুটপাট করতে দেবো। এইভাবে জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই রকম লোকজনে আজকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভরে যাচ্ছে। এদের খবর আর ধামাচাপা দিয়ে রাখা যাচ্ছে না, বেরিয়ে পড়ছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সরকার একটা ভান করার চেষ্টা করছে যেন তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে। আসলে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না,
এবং ব্যবস্থা নেবে না, কারণ এইটাই তাদের আয়োজন। এই রাষ্ট্রীয় কর্মকর্তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিনা ভোটে তাদের ক্ষমতা রাখবে, আর তারা তার বিনিময়ে যা ইচ্ছা তাই করবে, ধন সম্পদ বানাবে, বিদেশে পাচার করবে, দেশে লুটপাট করবে। এইভাবে তারা এটা চালাচ্ছে। এবং এই লুটপাট করতে করতে তাদের ব্যবসায়ীরা যেভাবে ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে, আজকে সিন্ডিকেট তৈরি করে মানুষের পকেট হাতিয়ে নিচ্ছে। মানুষ বাজারে যেতে পারে না, দ্রব্যমূল্য আজকে ভয়াবহ জায়গায়। চাল, ডাল, তেল, নুন, আলু, পটল, পেঁয়াজ সমস্ত কিছু আজকে মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে। এবং তারা একটা জিনিসের সংকট তৈরি হলে দাম যত বাড়া দরকার, ওই সংকটকে পুঁজি করে সরকারি সিন্ডিকেট, সরকারের লোকেরা আরও বেশি করে মানুষের পকেট থেকে তারা টাকা হাতিয়ে দিচ্ছে। এইভাবে লুটপাট করতে 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 বিদেশে টাকা পাচার করতে করতে আজকে ব্যাংকের যে রিজার্ভ সেইটা তলানিতে নিয়ে এসছে। এখন সরকারের হাতে টাকা নাই, তারা গেছেন চীনে $20 বিলিয়ন প্রস্তাব করছেন আমাদের ঋণ দাও। ইতিমধ্যে $100 বিলিয়ন বাংলাদেশের জনগণের ঘাড়ে ঋণ। এই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে আমাদের দেউলিয়া হওয়ার উপক্রম, আর আরও ঋণের জায়গায় তাদের কাছে যেতে হচ্ছে। তার মানে হচ্ছে ঋণের জালে পুরোপুরি দেশের সমস্ত মানুষকে আটকে নিয়ে কতিপয় লোক রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা আমাদের সমস্ত সম্পদ শুষে নিতে চায় এবং সেইগুলো তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তারা তৈরি করেছে। এবং এই কারণেই সরকার সামান্য প্রতিবাদ দেখলে ভয় পায়। ছাত্ররা আজকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, সেই আন্দোলন কিভাবে দমন করা যায় তার পায় তারা করছে। হলে হলে পাহারা বসিয়েছে এবং এই আন্দোলন নাকি বিরোধী দল ভর করেছে, এই রকম কথা বলে তারা আজকে শিক্ষকরা তাদের যে বৈষম্যমূলক একটা পেনশন স্কিম নীতি তারা দিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করছে। সেই কারণে নাকি বিরোধী দল বলছে। আমরা তো পরিষ্কার বলেছি, বাংলাদেশের সমস্ত জনগণ, ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, পুরুষ, সমস্ত জনগণ আমরা জনগণের, আমরা সমস্ত আন্দোলনের মধ্যে আছি। এখন এই আন্দোলনকে তারা ভয় পায়, তারা মনে করে যে গণবিদ্রোহ হয়ে তাদের ক্ষমতার পতন করবে। আমরা সে কারণে জনগণের প্রতি আহ্বান জানাই, এই সমস্ত জনগণের যে দাবি দেওয়া আন্দোলন এবং সর্বোপরি দেশের যে মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন, এবং সেই সব কিছু আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার সাথে যুক্ত হয়ে পড়েছে। কাজে এই ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটা আমাদের জোরদারভাবে করতে হবে। মানুষকে ভয় ভেঙে রাজপথে নামতে হবে এবং তার জন্য যে সংগঠন, সংগ্রাম, প্রস্তুতি সেইটা গড়ে তুলতে হবে। আমরা গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, আমরা সেই লড়াই করছি এবং দেশের বিএনপি সহ বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে, যুগপথ ধারায় নিজ নিজ অবস্থান থেকে আমরা এই আন্দোলনকে আরও জোরদার করব এবং এইবার লড়াই আমাদেরকে বিজয়ী হতে হবে। সরকার নানা ষড়যন্ত্র করে, স্যাবোটাজ করে, আন্দোলনকে নানাভাবে বিভ্রান্ত করে, দমনপীড়ন করে তারা আন্দোলন থামিয়ে দিতে চায় এবং তারা হয়তো সাময়িকভাবে কিছুটা সফলও হয়। কিন্তু আমাদের জনগণকে আজকে বুঝতে হবে যে সরকারের এই ষড়যন্ত্রকে, তার সমস্ত ধরনের নীল নকশাকে আমাদেরকে নস্যাৎ করে দিতে হবে এবং সেটা নস্যাৎ করেই আমাদের আন্দোলনকে বিজয়ী করতে হবে, জনগণকে নতুন করে উদ্বুদ্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকারকে বিদায় করা যাচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ের নানা কৌশল হতে পারে, কোনো মাঠ সরকারকে আজকে ফাঁকা যেতে দেওয়া হবে না। ওবায়দুল কাদের সাহেব বলেছেন আবার খেলবেন, গরমে খেলবেন, বৃষ্টিতে খেলবেন, শীতে খেলবেন। মানে তার খেলা মানেই তো ষড়যন্ত্র, তার খেলা মানেই তো নীল নকশা, তার খেলা মানেই হচ্ছে জনগণকে নানাভাবে বিপদে ফেলা। এই সব খেলাধুলা মানুষ আর নেবে না। মানুষ সরকারের সাথে তাদের নিজেদের খেলা খেলবে এই সরকারকে বিদায় করে।